আমাদের সন্তানরা কেন এবং কিভাবে প্রতিনিয়ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের সন্তান সন্ততি কেন এবং কিভাবে প্রতিনিয়ত বিপদগামী হচ্ছে, এই বিপদগামিতা থেকে, এই ধ্বংস থেকে কিভাবে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবো, তার এক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ তাফসিরটি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালাহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা আল্লাহ তাআলা ও তার বিধান অস্বীকার করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না এবং এরা জাহান্নামের ইন্ধন হবে। কাযাবি আলি ফিরাউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। কুলিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে, আর জাহান্নাম তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যারা আল্লাহ ও তার জীবন ব্যবস্থাকে অস্বীকার করবে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এবং এই অবিশ্বাসীদের পরিণতি হবে ফেরাউনের মতো। এই আয়াতটি বর্তমান সমাজের সাথে হুবহু মিলে যাচ্ছে। বর্তমান সমাজের সমাজপতিরা আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধি পরিত্যাগ করে শয়তানের জীবন ব্যবস্থা, শয়তানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর আইনের ভয়, পাশাপাশি কোরআনে বর্ণিত নীতি নৈতিকতা, কোরআনের শিক্ষার চরম অভাব তৈরি হয়েছে। এতে করে চারদিকে আমাদের সন্তানরা অবৈধ সম্পর্কে জড়াচ্ছে, মা বাবার অবাধ্য হয়ে ফ্রি মিক্সিং করছে, মা বাবার সম্মান নষ্ট করে আজে বাজে ছেলেদের সাথে পালিয়ে গিয়ে একা সংসার করছে। তাদের জীবনের উদ্দেশ্য আজ নায়িকা হওয়া, গায়িকা হওয়া, শরীর বিক্রিকারী সেলিব্রিটি হওয়া। এই কোমলমতি সন্তানরা প্রতিনিয়ত পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, তারা নানান ধরনের মাদকে আসক্ত হচ্ছে। তাছাড়া এই সন্তানরা দিনরাত মোবাইলের গেম সহ আজে বাজে জুয়া খেলায় জড়িত হয়ে জীবন যৌবন নষ্ট করছে। কোরআনের শিক্ষা বঞ্চিত এই সন্তানরা নিজেদের মা বাবাকে অবৈধ টাকা পয়সা উপার্জন করতে দেখেছে। কোরআনের শিক্ষা বঞ্চিত এই সন্তানেরা মা বাবাকে পরক্রিয়া করতে দেখেছে, গালিগালাজ, মারামারি, বেয়াপনা করতে দেখেছে। এর ফলে মা বাবার প্রতি তাদের সম্মান কাজ করে না। এক পর্যায়ে তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমাচ্ছে বা একা বসবাস করছে। আসলে আল্লাহর ভয় ও আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থায় অন্তরে বিশ্বাস ও বাস্তবায়ন ছাড়া কোনো সমাজের সন্তান সন্ততি ও পিতামাতার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাছাড়া দুনিয়ার জীবনের মতো কিয়ামতের মাঠে কঠিন বিচারের দিনেও কাফেররা তাদের টাকা পয়সা সন্তান সন্ততির মাধ্যমে কোনো উপকার পাবে না। এই বাস্তব এবং চূড়ান্ত সত্যটি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদের আলোচ্য আয়াতগুলোতে ফুটিয়ে তুলেছেন। তাই এই চূড়ান্ত সত্যটি অনুধাবন করে আমাদের নিজেদের উচিত আমাদের নিজেদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে কোরআনের শিক্ষায়, কোরআনের নৈতিকতায় বেশি বেশি অভ্যস্ত করে তোলা। আমরা যদি আমাদের সন্তানদেরকে এবং নিজেদেরকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, কোরআনের নীতি নৈতিকতায় অভ্যস্ত করি, কোরআনের আলোয় আলোকিত হই, তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তানদের মধ্যে, আমাদের মধ্যে, বাবা মায়ের মধ্যে, সন্তান সন্ততিদের মধ্যে, সর্বোপরি সমাজের সকলের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ কল্যাণময় জীবন ব্যবস্থা তৈরি হবে। এর ফলে আমরা যেমন দুনিয়াতে সাফল্যমণ্ডিত হব, তেমনি পরকালে সফল হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে
কোরআনের আলোয় আলোকিত করেন এবং দুনিয়া আখিরাতে সাফল্য মণ্ডিত করেন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।